জনপরিসরে কোনো আদর্শিক অবস্থান পরিবর্তনকে সচরাচর হয় সত্যের উন্মোচন অথবা প্রতারণা হিসেবে দেখা হয়। মত পরিবর্তনকারী ব্যক্তি ঘোষণা করেন যে তিনি অবশেষে মুক্তি পেয়েছেন, অন্যদিকে বিরোধীর দাবি তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। উভয় দৃষ্টিভঙ্গি আসলে একটি পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রক্রিয়াকে কেবল ব্যক্তির নিজস্ব বিষয় হিসেবে উপস্থাপন করে। রাজনৈতিক দল, পৃষ্ঠপোষক, বিভিন্ন মঞ্চ, নিয়োগকর্তা, ভক্ত গোষ্ঠী, নিরাপত্তা সংঘ এবং বিরুদ্ধবাদী গণমাধ্যমের সমন্বয় সংগঠিত এক জটিল পরিসরের মধ্যেই কোনো রাজনৈতিক কণ্ঠস্বরের রূপান্তর ঘটে। আর তাই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটি নয় যে নিকি মিনাজ, সায়নী ঘোষ বা তসলিমা নাসরিন এর মধ্যে কোনো অন্তর্নিহিত ও খাঁটি রাজনৈতিক সত্তা বিদ্যমান কিনা, কারণ সে অভ্যন্তরীণ অবস্থা গবেষকদের নাগালের বাইরে। বরং বিবেচনার যোগ্য প্রশ্নটি হচ্ছে পরিবর্তিত নানা সীমাবদ্ধতা ও পরিস্থিতির চাপে কিভাবে একটি জনপরিচয় অন্যটির তুলনায় অধিকতর গ্রহণযোগ্য, লাভজনক বা সুরক্ষাদায়ক হয়ে ওঠে, এবং ড্রাকম্যান যেভাবে দেখিয়েছেন কিভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার শ্রোতা দর্শকরা সেই পরিবর্তনকে নৈতিক ধারাবাহিকতার একটি আখ্যানে রূপান্তর করেন। প্রমাণ হিসেবে প্রাপ্ত তথ্যের বিন্যাস স্বভাবতই অসম। নিকি মিনাজের এক্স এর কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রে তার উপস্থিতি প্রচুর ইংরেজিভাষী প্রচারণার জন্ম দেয়। অন্যদিকে সায়নী ঘোষের যাত্রাপথটি আঞ্চলিক প্রতিবেদন, দলীয় অভ্যন্তরীণ তথ্যভাস এবং প্রতিবর্ণীকরণের মধ্য দিয়ে উঠে আসে। আর নাসরিন এর জীবন বৃত্তান্ত, স্মৃতিচারণমূলক লেখা, মানবাধিকার বিষয়ক নথিপত্র এবং বিভিন্ন রাষ্ট্রের দ্বারা তাকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টার মতো নানা বিষয়ের সমন্বয়ে গঠিত। তাই প্রচারের পরিমাণকে সংশ্লিষ্ট ব্যক্তির আচরণের মতো তীব্রতা বা সক্রিয়তার মাপকাঠি হিসেবে গণ্য করা হয়নি। এই আলোচনার ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিক জীবনী, উদ্ধৃত সাক্ষাৎকার, সমসাময়িক প্রতিবেদন এবং বিশেষজ্ঞ পর্যালোচিত তাত্ত্বিক বিশ্লেষণের সমন্বয় আলোচনা করব, এবং একই সাথে অভিযোগগুলোকে কেবল অভিযোগ হিসেবে দেখা হয়েছে এবং উইকিপিডিয়াকে চূড়ান্ত নির্ভরযোগ্য উৎস হিসেবে বিষয়ের ব্যবহারের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই আলোচনার সময়সীমা প্রায় 22 আগস্ট 2026 সাল পর্যন্ত বিস্তৃত। পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য বা ঘটনা প্রকাশ পেলে চুক্তি, দলীয় সদস্যপদ কিংবা রাষ্ট্রীয় সহায়তা সংক্রান্ত সিদ্ধান্তে আমূল পরিবর্তন আসতে পারে। এই পার্থক্যটি অপরিহার্য কারণ ঘটনাগুলো সুস্পষ্টভাবে ভিন্ন। নিকি মিনাজ একজন অত্যন্ত ধনী এবং সাংস্কৃতিক প্রযোজক, যিনি আনুষ্ঠানিক দলীয় প্রতিষ্ঠানের বাইরে থেকে ক্ষমতা সঞ্চয় করেছেন। তার রাজনৈতিক বক্তব্য এখন তারকা খ্যাতির পুঁজিকে মার্কিন নির্বাহী ক্ষমতা এবং এক্স, টেসলা, স্পেস এক্স মনোযোগ জালের সঙ্গে যুক্ত করেছে। সায়নী ঘোষ একটি আঞ্চলিক দলীয় যন্ত্রে প্রবেশ করেন, আনুষ্ঠানিক পদ লাভ করেন এবং যন্ত্রটি রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর দলত্যাগ করেন। নাসরিন কোনো দলীয় কর্মী নন, বরং তিনি একজন লেখিকা যার শারীরিক নিরাপত্তা, বাসস্থান এবং বাংলা সাংস্কৃতিক জীবনে প্রবেশাধিকার 3 দশক ধরে নির্ভর করছে তাকে রক্ষা করতে ইচ্ছুক বা অনিচ্ছুক সরকারগুলোর ওপর। এই 3 জনকেই প্রতারক বললে উদ্যোক্তা সুলভ অর্থায়ন, পদপ্রার্থিতা এবং নির্বাসনে টিকে থাকার মধ্যকার পার্থক্য মুছে যাবে। তবুও তুলনা করতে অস্বীকার করলে এমন একটি বৈশ্বিক কাঠামোকে উপেক্ষা করা হবে যেখানে রাজনৈতিক আনুগত্যের বিনিময় সুরক্ষা, মনোযোগ, সুযোগ সুবিধা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কথা বলার অধিকার বা কণ্ঠস্বর লাভ করা যায়। মূল দাবিটি হলো অপ্রতিসম সীমাবদ্ধতার অধীনে জোট মধ্যস্থতা হিসেবে পুনর্গঠনের সর্বোত্তম মডেল তৈরি করা যায়। প্রতারণা শব্দটি শুধুমাত্র একটি সংকীর্ণ অর্থে বিশ্লেষণাত্মকভাবে কার্যকর, এবং একজন জন অভিনেতা আদর্শসঙ্গত সংঘাতকে একটি বাজারজাত পরিচয়ে রূপান্তরিত করতে পারেন, অথচ একই সাথে সেই বিনিময় সম্পর্ককে অস্বীকার বা অস্পষ্ট করে রাখেন যা এটিকে টিকিয়ে রাখে। হেলমব্রেক্ট এর স্বাধীনতা প্রতারণা অনুমানটি কারসাজি এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বাস্তবতার দিকে কার্যকরভাবে দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু এর ষড়যন্ত্রমূলক কাঠামো এবং 10 ব্যক্তির পরীক্ষামূলক মারুতি সেগুলোকে যে কার্যকারণগত গুরুত্ব দেয় তা বহন করতে পারে না। এটি তথ্য কারসাজির তত্ত্ব বাদ দেওয়া, তথ্যকতা বোধ এবং পুনর্গঠন শনাক্ত করতে সাহায্য করে। এটি কোনো সমন্বিত বিজয় প্রমাণ করে না বা শুধুমাত্র আলোচনা থেকে উদ্দেশ্য অনুমান করার সুযোগ দেয় না। ম্যাককর্ম্যাক একটি শক্তিশালী ব্যাখ্যা দিয়েছেন আমাদেরকে ক্ষুদ্র স্তরের অসঙ্গতি নিয়ন্ত্রণকে মধ্যম স্তরের সংগঠন এবং বৃহৎ স্তরের রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত করার জন্য। কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানগত অসঙ্গতি তত্ত্বটি শুরু হয় চিন্তা বা বিশ্বাস, কগনিশনস, আচরণ এবং আত্মপরিচয়ের মধ্যে বিদ্যমান অস্বস্তিকর অসঙ্গতির ধারণা থেকে। আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি ফেস্টিঙ্গার এর আলোচনা এবং হারম্যান জোন্স এবং মিলস এর গবেষণামূলক কাজ। রাজনৈতিক ক্ষেত্রে এর গুরুত্ব মূলত কোনো মতাদর্শিক পরিবর্তনের কারণ হওয়ার চেয়ে বরং নির্দিষ্ট কিছু সমাধানের পথকে আকর্ষণীয় করে তোলার মধ্যেই বেশি নিহিত। একজন ব্যক্তি তার আচরণ পরিবর্তন করতে পারেন, বিশ্বাস সংশোধন করতে পারেন, অসঙ্গতিকে গুরুত্বহীন বলে মনে করতে পারেন, সামঞ্জস্যপূর্ণ নতুন চিন্তার সংযোজন ঘটাতে পারেন অথবা অসঙ্গতিপূর্ণ তথ্য এড়িয়ে চলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 4864 জন প্রাপ্তবয়স্ক নাগরিকের উপর পরিচালিত খেল এর প্রাক নিবন্ধিত পরীক্ষাগুলো সিলেক্টিভ এক্সপোজার বা তথ্য নির্বাচনের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যাখ্যাকে অত্যন্ত জোরালো এবং প্রত্যক্ষ সমর্থন যোগায়। অর্থাৎ মানুষ আংশিকভাবে তাদের নেতিবাচক আবেগের তীব্রতা কমানোর লক্ষ্যেই নিজেদের পছন্দসই রাজনৈতিক তথ্যের উৎসগুলো বেছে নেয়। একইভাবে অলমারার এবং আলেভাতো দলীয় আনুগত্যের সাথে তথ্য নির্বাচনের ক্ষেত্রে স্মৃতি থেকে নির্দিষ্ট বিষয় মনে রাখার সিলেক্টিভ রিকল প্রবণতার সম্পর্কে দেখিয়েছেন এই বিষয়টি। তবে তাদের এই গবেষণালব্ধ ফলাফলকে চূড়ান্ত বা অকাট্য প্রমাণ হিসেবে না দেখে বরং এই বিষয়ক সাময়িক
সামগ্রিক গবেষণার প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। মোটিভেটেড রিজনিং বা উদ্দেশ্য প্রণোদিত চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায় যে কিভাবে তথ্যের নির্ভুলতা অর্জনের লক্ষ্যের সঙ্গে কোনো নির্দিষ্ট অভিমতের পক্ষে থাকার লক্ষ্যের বা ডিরেকশনাল গোলস এর সংঘাত ঘটে এবং কিভাবে মানুষ সচেতনভাবে অসৎ না হয়েও কাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত বা উপসংহারের সপক্ষে যুক্তি দাঁড় করাতে পারে। সুতরাং বিশ্বাস এবং স্বার্থ একে অপরের বিপরীত কোনো বিষয় নয়। নিজের জন্য সুবিধাজনক কোনো জোট বা দলের পক্ষে বারবার অবস্থান নেওয়া যায় বা তার সপক্ষে যুক্তি প্রদান করার ফলে মানুষের স্মৃতি, মনোযোগ এবং আত্মধারণার ক্ষেত্রেও আন্তরিক এবং প্রকৃত পরিবর্তন আসতে পারে। অ্যাফেক্টিভ পোলারাইজেশন বা আবেগচালিত মেরুকরণ এই প্রক্রিয়াটিকে আরও তীব্র করে তোলে, কারণ এর ফলে রাজনৈতিক বিষয়গুলো কেবল ব্যক্তিগত পর্যায়ের পারস্পরিক বিশ্বাস এবং হুমকির প্রশ্নে পর্যবসিত হয়। এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে পারি আইয়েঙ্গার এবং প্রমুখ গবেষকদের গবেষণা, এবং তার পাশাপাশি এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে অভিজাত বা নেতৃস্থানীয় মহলের মেরুকরণ রাজনৈতিক সমর্থন বা অনুমোদনের প্রভাব বাড়িয়ে দেয় এবং বস্তুনিষ্ঠ বা তথ্যভিত্তিক আলোচনার গুরুত্ব কমিয়ে দেয়। রাজনৈতিক অর্থনীতি ব্যাখ্যা করে কেন ক্ষোভ বা অসন্তোষ কেবলই একটি মানসিক বিষয় নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক শ্রম বিভিন্ন নিয়ামক এবং কাঠামোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন দ্বাররক্ষী বা গেটকিপার বা নিয়ন্ত্রক গোষ্ঠী, মেধাস্তত্ত্ব, সফর ও প্রকাশনার অবকাঠামো, দলীয় মনোনয়ন, আইনি মর্যাদা এবং নিরাপদ ব্যবস্থা। তাই প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থার মধ্যেও একজন তারকার নিজস্ব স্বাধীনতা বা স্বায়ত্তশাসন বজায় থাকতে পারে। নিকি মিনাজের বাজার ক্ষমতা মূলত তার গান ভান্ডারের ক্যাটালগ এর মূল্য, খোয়ান্সের সফর, ব্র্যান্ড হিসেবে পাওয়া মনোযোগ এবং তার ভক্ত গোষ্ঠী বার্বস এর অবৈতনিক বা স্বল্প পারিশ্রমিকের প্রচারণামূলক কাজের উপর নির্ভরশীল। অন্যদিকে সায়নী ঘোষ পদমর্যাদা বা অবস্থান নির্ভর করে দলীয় মনোনয়ন, দলীয় সংগঠন, ভোটার এবং সংসদীয় স্বীকৃতির উপর নির্ভরশীল। আর নাসরিন এর সাংস্কৃতিক পুঁজি নিজে থেকে কোনো ভিসা ইস্যু করতে, কোনো অনুষ্ঠান স্থলকে রোগ সুরক্ষা দিতে কিংবা প্রাণনাশের হুমকি মোকাবিলা করতে সক্ষম নয়, এবং প্রতিটি ক্ষেত্রেই একটি প্রতিদ্বন্দ্বী জোট সেই স্বীকৃতিকে এক ধরনের প্রায় সম্পদ বা কোয়াজাই অ্যাসেট এ রূপান্তর করতে পারে, যেমন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সান্নিধ্য, গণমাধ্যমে প্রচারের সুযোগ, নিরাপত্তা, বক্তব্য রাখার মঞ্চ কিংবা বসবাসের অনুমতি বা নাগরিকত্ব লাভের পথ। এই আদান প্রদান কোনো গোপন চুক্তি ছাড়াই মৌন সম্মতি এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পন্ন হতে পারে, যেমন দেখিয়েছেন ফেঙ্কো এবং অন্যান্য গবেষকেরা। নৃবিজ্ঞানের ক্ষেত্রে এটি মধ্যস্থতার ধারণাটি সরবরাহ করে। তারকারা অন্যথায় দূরবর্তী বিভিন্ন জগতের মধ্যে মধ্যস্থতা করে। অভিজাত জগৎ, সাধারণ জনগণের জগৎ, বৈশ্বিক মঞ্চ ও উপসংস্কৃতি, দল ও সমর্থক, রাষ্ট্র ও বিপন্ন সংখ্যালঘু। এই মধ্যস্থতা অস্থিতিশীল, কারণ মধ্যস্থতাকারীকে পৃষ্ঠপোষকদের কাছে উপকারী থাকার পাশাপাশি উভয় পক্ষের কাছেই খাঁটি বলে প্রতীয়মান হতে হয়, এবং ভাষাবিজ্ঞানের মাধ্যমে এই ব্যাপারটা আমরা দেখতে পাবো যে কিভাবে এই অস্থিতিশীলতা পরিচালিত হয়। আবেজেন 2018 সালে দেখিয়েছেন আমাদেরকে যে কমন সেন্স, ফ্রিডম, সাইলেন্স, পিপল অ্যান্ড সেফটি, সাধারণ জ্ঞান, স্বাধীনতা, নীরব জনগণ এবং নিরাপত্তার মতো ইন্ডেক্সিকলস বা নির্দেশকগুলো একটা নির্দিষ্ট জোটকে তার দলীয় ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে এটিকে প্রাক রাজনৈতিক বাস্তবতা হিসেবে উপস্থাপন করে, এবং ডাকনাম আর মিমগুলো নীতিকে একটি অবস্থানে সংকুচিত করে, সর্বনামের শিবির তৈরি করে, কথিত আঘাত এবং একটি নতুন নির্দেশক কেন্দ্রকে অনুমোদন দেয়। মরওয়েক দেখিয়েছেন যে ধর্মান্তরিত ব্যক্তি সাধারণত এই ব্যাপারটা বলে না কখনো যে মাই ইনসেন্টিভস চেঞ্জ বা আমার প্রণোদনা বদলে গিয়েছে, বরং সে বলে আই ওয়াজ অলওয়েজ দিস পারসন বাট নাও আই ক্যান স্পিক। আমি সবসময় এই ব্যক্তিই ছিলাম, কিন্তু এখন আমি কথা বলতে পারছি। এই গবেষণালব্ধ বিষয়বস্তু থেকে সিআইপি মডেলটি পাওয়া যায়, এবং ধরা যাক টি সময় জনসমর্থনের বিন্যাস পরিবর্তনের পাবলিক রিঅ্যালাইনমেন্ট সম্ভাবনা হলো 5টি পর্যবেক্ষণযোগ্য উপাদানের একটি লজিস্টিক ফাংশন, যথাক্রমে সম্পর্ক ত্যাগ এ, প্রতিদ্বন্দ্বী জোটের সুরক্ষা ও স্বীকৃতি আর, বৈরী বা বিপরীতমুখী পরিচয়ের বহিঃপ্রকাশের জন্য দলীয় প্ল্যাটফর্ম ভিত্তিক পুরস্কার ভি, বস্তুগত বা পেশাগত ঝুঁকি ভি, এবং আখ্যান বা বয়ানের ধারাবাহিকতা বজায় রাখার সক্ষমতা এন, যার থেকে দর্শক বা সমর্থক হারানোর এবং আইনি বা সুনাম সংক্রান্ত শাস্তির সি বিষয়টি বিয়োগ করা হয়। গাণিতিক বা আনুষ্ঠানিক ভাষায় পি আর শিফট ইকুয়ালস সমানুপাতিকভাবে সেগময়েড আলফা প্লাস বেটা 1a প্লাস বেটা 2r প্লাস বেটা 3b প্লাস বেটা 4v প্লাস বেটা 5n মাইনাস বেটা 6c। এটি কোনো ক্লিনিক্যাল বা চিকিৎসাগত পরিমাপক যন্ত্র নয়, এবং দীর্ঘমেয়াদী উপাত্ত বা লংজিটিউডিনাল ডাটা ছাড়া এর মাধ্যমে কোনো সংখ্যাসূচক স্কোর নির্ধারণ করা সম্ভব নয়। এটি কার্যকরণ সম্পর্কে নির্দেশকারী এমন একটা মডেল যা ভুল প্রমাণিত হতে পারে, অর্থাৎ falsifiable causal diagram। যদি কোনো রাজনৈতিক পক্ষ বা ব্যক্তি পুরনো জোট থেকে নির্ভরযোগ্য সুরক্ষা, প্রতিপক্ষ থেকে সামান্য স্বীকৃতি, দলীয় প্ল্যাটফর্ম থেকে দুর্বল সুবিধা এবং দলত্যাগের উচ্চ মাশুল বা ঝুঁকির সম্মুখীন হয়, তবে আদর্শিক টানাপোড়ন বা বিপরীতমুখী চাপ থাকা সত্ত্বেও এই
মারো অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে যদি দলত্যাগ বা জোট পরিবর্তনের পরিস্থিতি এবং প্রতিপক্ষের স্বীকৃতি প্রায় একই সময় ঘটে এবং এর পাশাপাশি দলীয় প্ল্যাটফর্ম থেকে তাৎক্ষণিক সমর্থন পাওয়া যায় ও দলের ধারাবাহিকতা বজায় রাখার মতো কোনো যুক্তি বা উপস্থিত বয়ান থাকে, তবে ড্রাকম্যান এবং খিল যেমন দেখিয়েছেন জনসমর্থনের বিন্যাস বা আনুগত্য পরিবর্তনের ঝুঁকি আরো বেড়ে যায়। এটা একটা সম্পূর্ণ শক্তিশালী এবং পারস্পরিক আদান প্রদান। ফেরা এবং ওয়াটারসন গার্ডিয়ান এ পুরুষ গণমাধ্যম ব্যক্তিত্বরা সাধারণ কার্যপ্রণালী এবং লিঙ্গীয় অসামঞ্জস্য উভয়কেই আলোকিত করেছেন। কানিয়ে ওয়েস্ট এর মাঝে মাঝে উদার সাংস্কৃতিক সম্পৃক্ততা থেকে প্রকাশ্যে ট্রাম্প সমর্থন, ইহুদি বিদ্বেষী চরমপন্থা এবং স্বতন্ত্র রাজনৈতিক প্রদর্শনীতে রূপান্তর, এগুলো সাংস্কৃতিক নিয়ন্ত্রকদের বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভ, বিলিয়নিয়ার হিসেবে আত্মধারণা, মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং প্ল্যাটফর্মের মনোযোগকে একত্রিত করেছিল। রাসেল ব্র্যান্ড বামপন্থী পরিচয়ে পরিচিত পুঁজিবাদ বিরোধী তারকা থেকে ষড়যন্ত্র সমর্থক ডানপন্থী প্রচার মাধ্যম ব্যবসায় চলে যান। যখন যৌন নিপীড়নের অভিযোগ মূলধারা প্রতিষ্ঠানগুলোতে তার প্রবেশাধিকারকে হুমকির মুখে ফেলেছিল, তিনি অপরাধমূলক কাজের কথা অস্বীকার করেন এবং তার উদ্দেশ্য সম্পর্কে কার্যকারণমূলক দাবিগুলোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং জো রোগান এর মতো পরিচয় ক্ষোভের যুগের সংঘাত এবং প্ল্যাটফর্মের একচেটিয়া অধিকার একইভাবে মতাদর্শগত ভিন্ন মতকে একটি মূল্যবান দর্শক গোষ্ঠীতে পরিণত করেছে। আর প্রসঙ্গত উল্লেখ্য ইলন মাস্ক ডেমোক্র্যাটিক পরিচয় থেকে ডানপন্থী রাজনীতির দিকে সরে আসাকে বাক স্বাধীনতার প্রতিরক্ষা হিসেবে নতুনভাবে বর্ণনা করেছেন এবং একই সাথে সেই প্ল্যাটফর্মটি কিনে নিয়েছেন তিনি, যেখানে এই আখ্যানটি কাঠামোগতভাবে বিশেষ সুবিধা লাভ করেছিল। এই পুরুষরা পরীক্ষামূলক অর্থে নিয়ন্ত্রক নন, কিন্তু তারা দেখান যে জোট গঠনে মধ্যস্থতা সহজাত নারী সুলভ নয়। এর সাধারণ ক্রমটি হলো অভিযোগ, প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতা, প্রতিদ্বন্দ্বীর স্বীকৃতি, সরাসরি দর্শকের মালিকানা, বাণিজ্যিকৃত ভিন্নমত এবং পূর্ববর্তী সত্যতা। তবুও লিঙ্গ এই রূপান্তরের খরচ পরিবর্তন করে দেয়। পুরুষের অস্থিরতাকে প্রায়শই প্রতিভা, বিদ্রোহ, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা হিসেবে পৌরাণিক রূপ দেওয়া হয় এবং চ্যান্সি ল্যান্ড এবং হেরি যেমন দেখিয়েছেন নারীদের প্রায়শই যৌনতা, রোম্যান্টিক প্রভাব, বার্ধক্য, হিস্টেরিয়া বা পুরুষ রক্ষকদের প্রতি কৃতজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়। নিকি মিনাজের রাজনীতির প্রশংসা করার পাশাপাশি ট্রাম্পের তাকে হাট বলে জনসমক্ষে বর্ণনা করাটা লিঙ্গভিত্তিক প্রদর্শনের মাধ্যমে অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ঘোষের বৈধতাকে বারবার একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে না দেখে নেতাদের পছন্দের একজন অভিনেত্রী হিসেবে দেখানো হয় এবং তাসলিমা নাসরিনকে পর্যায়ক্রমে একজন সাহসী শিকার হিসেবে মহামান্বিত করা হয় অথবা একজন অশালীন উস্কানিদাতা হিসেবে নিন্দা করা হয়। ফ্ল্যাম দেখিয়েছেন যা সাধারণ দ্বন্দ্বের জন্য সামান্যই জায়গা রাখে। একই সাথে নারীরা প্রতীকী ব্যতিক্রমের চাহিদাকে কৌশলগতভাবে কাজে লাগাতে পারে। নারীবাদী বিশ্লেষণকে স্বকীয়তাকে অস্বীকার করা উচিত নয়, আবার স্বকীয়তাকে সীমাবদ্ধতা থেকে মুক্তির সাথে গুলিয়ে ফেলাও উচিত নয়। একটি মধ্যস্থতাকারী অবস্থান প্রকৃত ক্ষমতা তৈরি করতে পারে, যেমন সরকার প্রধানদের কাছে প্রবেশাধিকার, সংগঠিত সমর্থক, পদ সুরক্ষা এবং একই সঙ্গে অনুমোদিত ভিন্নমতের পরিসরকে সংকুচিত করে। নির্ণায়ক প্রায়োগিক প্রশ্নটি হলো অন্তর্ভুক্তির পরে কি ঘটে। নতুন জোটটি কি গর্ভপাত, যৌনতা, সংখ্যালঘুদের অধিকার, ধর্ম বা অর্থনৈতিক নীতির বিষয়ে নারীর ভিন্নমতকে সহ্য করে? যখন সে আর দরকারি থাকে না তখনও কি সুরক্ষা বজায় থাকে? যে মারও কেবল নাটকীয় প্রবেশের পূর্বাভাস দেয় তা পরবর্তী নির্ভরশীলতাকে উপেক্ষা করে। একাধিক প্রতিদ্বন্দ্বী ব্যাখ্যা অবশ্যই পরীক্ষা করতে হবে। একজন ব্যক্তি নতুন প্রমাণের পর আন্তরিকভাবে তার মতামত হালনাগাদ করতে পারেন। মতাদর্শ হয়তো সবসময় বহুমাত্রিক ছিল, বয়স, ধর্ম, পরিবার বা স্থানীয় রাজনীতির অগ্রাধিকার পরিবর্তন করতে পারে, তবে মারোচি কেবল তখনই বিশ্বাসযোগ্যতা অর্জন করে যদি বর্জন এবং প্রতিদ্বন্দ্বী স্বীকৃতি এই কারণগুলোকে অতিক্রম করে উত্তরণের পূর্বাভাস দেয়। প্রতিশ্রুতি সুরক্ষা ব্যর্থ হলে বা বাণিজ্যিকরণ হ্রাস পেলে এটি বিপরীতমুখী পরিবর্তনেরও পূর্বাভাস দেবে। এই কাঠামোটি বৈশ্বিক কারণ এর সহায়ক শর্তগুলোও বৈশ্বিক। দুর্বল হয়ে পড়া দল, অনিশ্চিত সাংস্কৃতিক কাজ, কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম, সুরক্ষিত পরিচয় সংঘাত এবং জনহিতকর পণ্যের ব্যক্তিগতকরণ। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী খ্যাতি এবং প্ল্যাটফর্ম পুঁজিবাদ সরবরাহ করে। ভারতীয় ভূখণ্ড দলবদল, পৃষ্ঠপোষকতা, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং দলত্যাগ বিরোধী নিয়ম সরবরাহ করে এবং তৎসংলগ্ন দেশগুলি এবং আন্তঃরাষ্ট্রীয় নির্বাসন প্রকাশ করে কিভাবে নাগরিকত্ব এবং শারীরিক নিরাপত্তা বাক স্বাধীনতাকে কাঠামোবদ্ধ করে। আদর্শগত গন্তব্য ভিন্ন ভিন্ন হতে পারে। বিষয়টি হলো ব্যক্তিগত ব্র্যান্ডসগুলো ক্রমবর্ধমানভাবে নাগরিক এবং প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতা করে। এই আলোচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোনো ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতির বা অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ তৈরি হয় যখন অধিকারের বিষয়টি কর্তৃপক্ষের মর্জি নির্ভর হয়ে পড়ে। জীবিকার উৎসগুলো যখন মুষ্টিমেয় মানুষের হাতের মুঠোয় থাকে, রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ে এবং জনমনোযোগের মূল্য নির্ধারিত হয় তীব্র ক্ষোভ বা
উত্তেজনার ভিত্তিতে। কোনো নিরপেক্ষ ও নৈর্ব্যক্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিত করা অধিকারের বদলে যখন কোনো ক্ষমতাধর ব্যক্তির অনুগ্রহ হিসেবে সুরক্ষা পাওয়া যায়, তখন সেই ব্যবস্থা কর্তৃত্ববাদী দখলের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে। আর প্রগতিশীল জোটগুলি যদি মানুষদের নিজেদের সাথে ধরে রাখতে চায়, তবে কেবল সঠিক মতাদর্শ প্রচার করা বা অতীতের কর্মকাণ্ডের নিন্দা জানানোর চেয়েও আরও বেশি কিছু তাদের প্রস্তাব করতে হবে।